কারণ মায়া একটা বাজে মেয়ে। মরিয়ম, আবার কিন্তু গায়ে হাত উঠে যাবে। জামাল মরবো না, আস্তে আস্তে মাথা উলে যাইব। তুই একদিনের ভিতরেই 6 লাখ টাকা জোগাড় করেন। 1-2 এ রোমান্টে জামিন করে দিতেছে। আমি টাকা জোগাড় করতেছি, কোনো সমস্যা নেই, আপনি কাজ আগায় রাখেন। কি করছেন কর না কেন? কাউকে ঠকাইছেন নাকি কারো টাকা মেরে দিচ্ছেন? তুমি ডিভোর্স দিছো, আমি তো দেই নাই, তাই মায়া এখনো বৌমা। কি ব্যাপার, গ্লাস নিয়ে লাগেন? পানি খাইতে দিবে না? জামাল, একটা কথা কই, তারপর পানি খাও। আরে কথা বলার সাথে পানি খাওয়ার কি সম্পর্ক? আচ্ছা ঠিক আছে, বলো। তুমি একটা সুন্দর চিন্তা করছো, যদি মাফ চাওয়ার ইচ্ছা থাকে এক্ষুনি আব্বা আমার কাছে চলো, যা মাফ চাও। ওই রাজিয়া, হিমেল, ফুপুর সামনে মাফ চাওয়ার দরকার নেই। সকালে যখন বেয়াদবি করছি তখন সবার সামনেই করছি, তাই সবার সামনেই মাফ চাওয়া উচিত। কিন্তু আমি তোমার সবার সামনে ছোট হইতে দিব না। ওরা জানো তুমি আর আগের জামাল নেই, তুমি এখন অনেক কঠিন। আসো। আচ্ছা ঠিক আছে, আগে পানিটা খাইতে দাও, তারপর যাই। না, আগে মাফ চাইবা, তারপরে পানি খাইবা। তুমি যাও, আমি পানিটা ঢাইকা রেখে আসতেছি। কি যে খেয়াল হয় তোমার, মাঝে মাঝে যেন তোমার চিনবারই পারি না। জামাল, একটা মেয়ে সব সহ্য করতে পারে, সব দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কখনো দিতে পারে না, সহ্য করতে পারে না। তোমার সাথে সকালে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। মরিয়ম, তোমারে বিয়ে করছি, বিয়ে আল্লাহর বিধান। কোনোদিন তোমার বিশ্বাস আর ভালোবাসার অমর্যাদা করবো না, বিশ্বাস রেখো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। এই দুপুরে ভাত খাইছি আর 2-3 কাপ চা খাইছি, আরো 200 খরচ। কি হিসাব ঠিক আছে? আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই যে ধরেন আপনার আজকের বেতন, লাভের 40%। সকালে মারে 2000 টাকা দিছিলাম, আইস 500 ধরো, আবার কাল ব্যবসা ভালো হইলে আবার দিমুনে, এমনি আস্তে আস্তে দিয়া শোধ করে দিমু। লাগবো না, এটা কাকির চিকিৎসার জন্য আমার পক্ষ থেকে দিলাম। কি কও, তাই বলে 2000 টাকা দিয়ে দিবা? কোনো ব্যাপার না হজরত ভাই, কালকে থেকে দোকান আরো তাড়াতাড়ি বন্ধ করবেন। কটা সবজি রয়ে গেল, তাই আজকে একটু দেরি হয়ে গেছে। থাকলে থাকবো, বেশি যা থাকবো গরিব মানুষগুলো দান করে দিবেন, কিছু আপনি বাড়িতে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। মামি কই? মামি নামাজ পড়তেছে। ও, মামিরে আমার সালাম দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আসি। হ্যাঁ, কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওই কথা ভুলে গেছি সব, আসলে অনেক পুরোনো গান তো আগে গাইতাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাবা আসবো? আসো বাবা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো বসো। বাবা, সকালের ব্যবহারের জন্য আমি লজ্জিত, দুঃখিত। দুঃখ প্রকাশই যথেষ্ট নয়, আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমায় মাফ করে দেন। বাবাজি, আমরা তো জানি তুমি কত ভালো ছিলে, মনটা খারাপ ছিল এই জন্য এমন ব্যবহার করছো। আমরা কিছু মনে করি নাই, সব ভুল গেছি। কি কও মরিয়মের মা? হ বাবা, আমরা সাথে সাথেই ভুলে গেছি। তুমি তো আমাকে ছেলের মতন। যাক, বুঝতে পারার জন্য ধন্যবাদ। বুক দেখে একটা পাথর নেমে গেল। মরিয়ম, আমি তাহলে ঘরে যাই নাকি? তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। পানি খাওয়াইছিলি? পানি খাটের পাশে রাইখা আসছি, যাইয়াই খাইবো। তাইলে তো কালকের থেকেই খেলা শুরু। বুবু কইছিল 24 ঘন্টার মধ্যেই ওষুধে কাজ দিব। আব্বা, আমার তোমরা যে ফুপুরে এতটা বিশ্বাস করতেছো, তার কি এতটা বিশ্বাস করা ঠিক হইতাছে? এই তুই চিন্তা করিস কেন? তুই হলো জামালের বউ, সব ক্ষমতা তোর কাছে। আর যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, ওকে কিক বাড়াবাড়ি করে দেবো। বেশি টেনশন করিস না, আমরা আছি না। তুই যা, ঘরে যা। ঠিক আছে। জামা কি আনন্দ আকাশে বাতাসে। ভাত দে। তার আগে একটা হাদিস শুনে যাব। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, তাকে আল্লাহ দয়া করে না। বুখারী ও মুসলিম। আরেক হাদিসে আছে, তুমি ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। মরিয়ম, যাও ভাত ভারো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, ভাত বাইরে ডাক দিতেছি। জামাল, কিছু বলবা? ধন্যবাদ, সব কষ্ট শেষ। বুঝবা, পুতুল কল দিছে। বদরুল ভাই, কেমন আছিস তুই? আর ভাই থাকা, কেমন আছি ওইটা আর জিজ্ঞেস করো না। মনটাই চাই কালকেই দেশে চলে আসি। এইবার আইলে আর বিদেশ যাবো। ওমা, এটা কেমন কথা? দেশে এসে কি করবি? গাড়ি চালামু। দেশে লক্ষ লক্ষ মানুষ গাড়ি চালায়, পেট চালাইতেছে না। এইসব বাদ দাও। ভাবি কেমন আছে? কি করতেছো তোমরা? আমরা খাওয়ার টেবিলে বসে আছি। খাবার টেবিলে বসে আছো মানে? খাবার টেবিলে কেউ এমনি এমনি বসে থাকে? ভাত খাইছো? বদরুল, এমন সময় কথা জিজ্ঞাসা করলি, আমি আবার মিথ্যা কথা কইতে পারি না। আচ্ছা যাই হোক, তুই বাদ দে। আমি তো কিছুই বুঝতাছি না। আমি জিজ্ঞেস করছি ভাত খাইছো কিনা, তুমি সত্য মিথ্যা কি কইতাছো কিছুই তো বুঝতাছি না। বিষয়টা কি? আসলে ভাই, আজকে আমরা আটার জাও খাইছি। ভাত না খায় আটার যাই খাইছো কেন? সমস্যা কি? আচ্ছা কইলাম না বাদ দে, এসব কথা এখন রাখতো। না না, বাদ দিমু কেন? ভাত খাও নাই কেন তাই কও? এটা কি বাজার নাই? বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই কপিলের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে টাকা পাঠাই দিব না। বাজার কইরা ঘরে যে বাজার নাই এটা আমার আগে কইবা না?
মনটাই খারাপ করে দিলাম। আরে ভাই, মন খারাপ করিস না, মাঝে মধ্যে আটা যাও খাওয়া ভালো, তুই মন খারাপ করিস না। আসসালামু আলাইকুম। কি রে বাবা, রাইতে ঠিকঠাক মতন ঘুম হয়েছে তো? তোর শরীর এখন কেমন? আম্মা, রাতে ঠিক মতো ঘুম হয় নাই, মাথাটা ব্যথা করতেছে। সারাটা দিন যেই পরিশ্রম করোস, একটু বিশ্রাম নাই, ঠিক মতন খাওয়া দাওয়া নাই। বাবা রে, অন একটু নিজের দিকে খেয়াল রাখ। বাবাজি, 10-12 বছর যাবৎ ব্যবসা করো, এবার সময় হয়েছে একটু বিশ্রাম নেওয়ার। যদি কারো হাতে নিশ্চিন্তে ব্যবসাটা দিতে পারতাম, তাহলে হয়তো কয়টা দিন বিশ্রাম নিতে পারতাম। বাবারে, রোমান আইলে রোমান রে তুই দায়িত্ব দিস। রোমান আর আগের মতন নাই, ও অনেক বদলায় গেছে। আমার 18 বছরের অভিজ্ঞতা, দরকার পড়লে আমি ব্যবসার হাল ধরবো। মরিয়মও আমার সাথে থাকবে। কিরে মরিয়ম, আমার সাথে থাকবি না? মামি, আপনি বুড়া মানুষ, আপনি ব্যবসা কি বুঝেন? বড় ভাই যদি আমারে বলে তাইলে আমি ব্যবসা সময় দিব। এই জামাই, এই মুখ সামলায় কথা বলো। আমি বুড়া? মামি, আপনি তো বুড়া না, আপনি বুড়ি। হিমেল, তুমি কারে কি বলতাছো? কোনো হুঁশ আছে? অসভ্য কোথাকার, এক্ষুনি আমার কাছে ক্ষমা চাও। হিমেল, তুমি কথাটা বুঝা বলছো নাকি বুঝা বলো না আমি জানি না। উনি আমাদের মুরব্বী, তুমি এক্ষুনি ওনার কাছে মাফ চাও। এই জামাই, তাড়াতাড়ি মাপ চাও। বিয়ে করবো না। সরি মামি, আমি ভুল করে বইলা ফেলাইছি, কিন্তু আপনারে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমারে মাফ করে দিন। হিমেল, কোন জায়গায় কোন কথা কই তাই তোমার হুঁশ নাই? পাগল ছাগলের মতো মুখে যায় তাই করে দাও। আহা রাজিয়া, থাম তো। আমার বিশ্বাস হিমেল কথাটা বুঝা বলে নাই। মা, আপনি ওরা মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিলাম। ভবিষ্যতে সাবধানে কথা বলবা। হিমেল, চলো। মরিয়ম, আমার কিছু ভালো লাগতেছে না, আমি একটু বিশ্রাম নিই। যদি ভালো লাগে তাহলে একটু পরে ঘুরতে যাবো। ঠিক আছে, চলো ঘরে চলো। আল্লাহ, তুমি বুদ্ধি দাও। হিমেল, তুমি যে এত ব্যাকুল আমি কল্পনাও করতে পারিনি। কি বলতেছো? আমি কি মিথ্যা কিছু বলছি? একটা সত্যি বলার কারণে তোমরা একজন মিলা যা করতেছো আমার সাথে। আরে ব্যাকুল, মামার মামির সাথে আমরা একটা কাজ করতে যাইতাছি, আর এখন মামার সাথে আর কোনো ঝামেলা করা যাইব না। তোমার দরকার কি মামিরে বুড়ি বলার? ঠিক আছে, আমার অমনভাবে বলাটা ঠিক হয় নাই, কিন্তু আমি কি মিথ্যা বলছি? আর সত্যি বললে কি আমি কোনো পাপ করছি? আরে ছাগল, সব জায়গায় সত্যি বলা যায় না। আর তোমার পরিবার কি তোমার কোনো শিক্ষা দেয় নাই? অপদার্থ একটা, সারাদিন শুধু খাই আর খাই। দেখো রাজিয়া, পরিবার নিয়ে কোনো কথা বলবো না। কি খবর মায়া ম্যাডাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার না সালামের উত্তর দেওয়াও ঠিক না। আচ্ছা মজনু ভাই, আল্লাহকে আপনার বিন্দু পরিমাণ লজ্জা দেয় নাই? এত শয়তানি করার পরেও আমার সামনে আপনি কেমনে আসেন? এই রাস্তাঘাটে ওপেনে খোলা মাঠে তোমরা মাখামাখি করবা আর লজ্জা করবা, আমার কথাটা উল্টা হয়ে গেল না? ভাই, আপনি কি চান? কি করলে আমার পিছে লাগা বাদ দিবেন কোন তো? মায়া, তুমি এই সহজ কথাটা কেন বুঝো না? তোমার তো আগেও কইছি। কি কইছিলেন? আমার মাথায় কোনো কিছু নেই, আবার কোন কেন এমন করতেছেন? কি করলে আমার রেহাই দিবেন? মায়া, বদরুল একটা আহাম্মক, এই বদরুল আহাম্মকরে ছাড়ো আর আমার হাতটা ধরো। সম্ভব না, আর কোনো উপায় থাকলে সেটা বলেন। মায়া, তুমি বিয়ে করে স্বামী সুখ থেকে বঞ্চিত, আর আমিও তোমার আশা করে বিবাহ করি নেই। এখন তুমি যদি আমার একটু নিরিবিলি সময় দাও, তুমি যা কইবা আমি তাই করুম। প্রয়োজনে ওই বসিরে মাথায় বাড়ি দিব। তাই ঠিক আছে, কাছে আসেন।
আরে আরো কাছে আসেন। কে কই আছেন? আমারে বাঁচান, কে কই আছেন? আল্লাহ গো বাঁচান। কি করতেছো মা? তিলে গেছো কেন? বাবা জামাল, একটু কথা ছিল, ভিতরে আসুন। জি আম্মা, আসেন। মামুরিয়ম, সকাল থেকে এখন পর্যন্ত এক কাপ চা খাইতে পারি না, কষ্ট কইরা এক কাপ চা বানাই দিবি মা? বাবারে, তোর কাছে তো আমার ঋণের শেষ নেই। দেখ বাবা, এই বাড়িতে আমার অংশ হিসাবে যতটুকু আমি পাই সেটার দাম বাবদ তুই আমার 2 লাখ টাকা বায়না করছস। বাবা, বাকি 6 লাখ টাকা আজকালকার ভিতরে কি দিতে পারবি? আম্মা, মিথ্যা বলবো না, যদি চেষ্টা করি তাহলে পারবো ইনশাল্লাহ। তবে আমি আপনাকে সাবধান করতে চাই, চেয়ারম্যান সুবিধার লোক না। সে কি খেলা খেলতেছে একমাত্র আল্লাহই ভালো জানে। রুমানের মামলার বাদী আব্দুর রহিম কাকারে গায়েব করছে। চেয়ারম্যান টাকার জন্য রুমানরে ফাঁসাইছে, বিশ্বাস করে। দেখ বাবা, তোর লগে আমি কথা কইতেছি জমি বিক্রয় নিয়ে, অন্য বিষয়ের কথা বাদ দে। দেখ, আজকালকার ভিতরে যদি তুই টাকা করে আমার দিতে পারস, অনেক উপকার হইব আমার। বাবা, তোর সামনে আমি হাত জোর করে তোর কাছে কইতাছি, এই অসহায় মাডারে তুই ফিরাইয়া দিস না। আচ্ছা আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন। ধন্যবাদ বাবা। এই বাড়ির জমির প্রতি আমার কোনো দাবি নেই, তুই যখন কবি আমি রেজিস্ট্রি করে দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আল্লাহ তোরে বাঁচায় রাখুন বাবা। আসি আমি। চলে গেছে? হ্যাঁ। টাকা চাইছিল তাই না? চায়ের কাপটা দাও। হ্যাঁ মোশাররফ, হ্যাঁ আমার শরীরটা ভালো না, আমি একটু পর রওনা করবো। হ্যাঁ জি, আপনি দোকানদারি করতে থাকেন। ভাই থামেন থামেন ভাই থামেন ভাই থামেন ভাই, খামার মার করতেছেন ভাই, মারতেছেন ভাই। আমি কিচ্ছু করি নাই, এই মাইয়া বহুত খারাপ, আমার ফান্দে পালাইছে, আমি কিচ্ছু করি না ভাই। এই মাইয়া ভালো না, 2 নাম্বার। আপা কি করছো আপনার? নাউজুবিল্লাহ, আমি নামাজে একটা মানুষ, পর্দা করি। এই কুলাঙ্গারটা আমারে কুপ্রস্তাব দিছে। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমারে রাস্তা থেকে ডাইকা তারপর খারাপ কথা কইছে। ভাই ভাই আল্লাহর কসম ভাই, সব মিথ্যা কথা। এই মায়া বহুত খারাপ, আমি ওরে কইছি খারাপ রাস্তা ছাইরা ভালো রাস্তায় আও, আমার উপর আজ্ঞা এই প্রতিশোধ নিতেছে ভাই। ভাই, হ্যার কথা বিশ্বাস করেন না, আমার কাছে প্রমাণ আছে। মা, তুমি বিয়ে করে স্বামী সুখ থেকে বঞ্চিত, আর আমিও তোমার আশা করে বিবাহ করি নাই।
এখন তুমি যদি আমার একটু নিরিবিলি সময় দাও, তুমি যা কইবা আমি তাই করব। দেখছেন কেমনে আমারে বিরক্ত করছে? এবার আপনারাই কোন এই জায়গায় কার দোষ, আমান নাকি এই শয়তানের? এগো মতো কিছু শয়তানের লেগা আপনাগো মা বোনেরা ঠিক মতো রাস্তাঘাটে চলাচল করতে পারে না। দিনে দুপুরে কুপ্রস্তাব, এই মার্শাল আরে মায়া আমার বাঁচাও, আমার জানে মেরে ফেলাইলো, আমার বাঁচাও মায়া, তোমার তোরা পায়ে ধরি, আমার জানে মেরে ফেলো, আমার বাঁচাও মায়া। হইছে, থামেন। আশা করি যথেষ্ট হয়েছে। আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ। এখন আপনারা যান। এই আসো। মায়া অনেক সার দিচ্ছে, সার পাইয়া একদম ঘাড়ে উঠা চইরা বসছেন। এখন থেকে আর কোনো সার চলবে না। রাস্তাঘাটে গণধোলাই খাইতে না চাইলে শুধরায় যান, আর কোনোদিন আমার সামনে এসেন না। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে। পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে কয়দিন আটকে রাখতে পারোস, কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। চেয়ারম্যান সাহেব, জামাল কই আইতাছে না তো? আজকে মনে হয় গদিতে যাইব না। বুঝলাম না, সেই সকাল থেকে বসে আছি, ওর তো আরো 2 ঘন্টা আগে চলে আসার কথা। ওই যাইতাছে আইতাছে 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 আইতাছে। এই তোরা পজিশন, ওই গাদা দূরে উঠা, পজিশনে যা। আরে জামাল নাকি? কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা ফাঁকা জায়গায় গুলি করতেছেন, কাউরে তো দেখতেছি না। নতুন বন্দুক নিছি, গুলি করার মতো মানুষ খুঁজে পাইতাছি না, তাই ফাঁকা জায়গায় গুলি করে প্র্যাকটিস করতেছি। মানুষ পাইলে একেবারে বুকে গুলি করুম। কাকা এ তো দেখি বরফের মতো ঠান্ডা। বন্দুক দিয়ে গুলি করলে বন্দুকের নলা আগুনের মতো গরম হয়ে যায়। এটা তো ঠান্ডা। এই বন্দুক আসল নাকি নকল কিছুই তো বুঝতেছি না। ওই রমজান, ওই এদিকে আয়। আর বাজি ফোটাইতে হইব না, এদিকে আয়। বেশি চালাকি করত না, বেশি চালাকি করলে কানের নিচে এমন জোরে এক খাবার মারমু 3 দিন পর্যন্ত কান জিনজিন করবে। কাকা শুনেন, আল্লাহ যারে সম্মান দেয় তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। এই জামাল রে এইসব করে ভয় দেখাইতে পারবেন না। খালি একবার আব্দুর রহিম কাকারে হাতের নাগালে পাইলে আপনার জায়গা মতো পাঠাবি। জামাল, তুমি কিন্তু আমার অপমান করে কথা কইতাছো। তুমি বাঘের গালে হাত দিতাছো। কাকা নিজেরে বাঘের সাথে তুলনা দিয়া নিজেরে পশুর কাতারে ফালাইলেন। অবশ্য ঠিকই আছে, যার জ্ঞান বুদ্ধি কম তারে তো পশুই বলা চলে। আসি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম হজরত ভাই। ওয়ালাইকুম আসসালাম। সরি, একটু দেরি হয়ে গেল। মা, আমি তো মনে করছি তুমি আজকে দোকানে আসবে না। তা তোমার শরীরের কি অবস্থা এখন? ঠিক আছে হজরত ভাই, আপনি একটু সাবধানে চলাফেরা করেন। মজনু শয়তানটার আজকে কঠিন ভাবে শায়েস্তা করছে। উনি হয়তো বা প্রতিশোধ নিতে পারে। কি কও, কি করছো? ইচ্ছামি করার লেগে আমার পথ আটকাইছিল, লোকজন ডাক দিয়ে পরে গর্ণ ধলাই খাওয়াইছে। খুব ভালো করছো। ওই বাড়িতে যাইয়া মার কাছে উল্টাপাল্টা কথা লাগাইছে। এইবার যদি আর একটা শিক্ষা হয়। তাই কইলাম আপনি একটু সাবধানে চলাফেরা করেন, আমার রাগ আপনার উপরে উঠাইতে পারে। আর আজকে বেচা কিনা কেমন? চালান উঠছে? তুমি আইছো না, এখন চালান উঠে দেবো। ই করো, তুমি একটু বসো, আমি একটু চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে যান। আর কোন লোক জানি গাড়ি ভরে তরকারি নেওয়ার কথা কইছিল, উনি আর আইছিল? সে তো একদিন পর পর আসে। আচ্ছা ঠিক আছে, এবার আসলে আমার নাম্বারটা দিয়ে দিন, দেখি ব্যবসাটা বাড়ানো যায় কিনা। আচ্ছা, তুমি থাকতে থাকতে যদি আসে তাহলে পরিচয় করাই দিমুনি। এই ন্যায্য মূল্যের তরকারি নেন, তাজা তাজা তরকারি। আচ্ছা আমি যাই, চা খেয়ে আসি। আলহামদুলিল্লাহ, দুনিয়ায় এত যুদ্ধ ঝামেলা, অর্থনৈতিক মন্দার পরেও ব্যবসা মোটামুটি ভালোই চলতেছে। জি ভাইজান, আলহামদুলিল্লাহ। শোনেন মোশাররফ, আগামী কিছুদিন আমি গদিতে কম আসবো। সেই সময় সব দায় দায়িত্ব আপনার। আশা করি আপনি সব কিছু সুন্দরভাবে সামলায় রাখবেন। ইনশাল্লাহ ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না। তবে কয়টা চেকে সাইন করে দিয়ে যান, অনেকগুলো বিল ছাড়তে হইব। আমিও তাই ভাবতেছি, 10টা পাতা সাইন করে দিয়ে যাবো। ও ভালো কথা, আমার আর্জেন্ট 6 লক্ষ টাকার দরকার। যদি পারেন আজকে সন্ধ্যার মধ্যেই দেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, ব্যবস্থা হয়ে যাব। কিন্তু হঠাৎ এত টাকা? আম্মা চেয়ারম্যানের সাথে হাত মিলায় রোমানের জামিনের ব্যবস্থা করতেছে, তার জন্য টাকা লাগবে। কিন্তু ভাইজান, তাই বইলা জামিন করাইতে 6 লক্ষ টাকা লাগবো? আগেও 2 লাখ নিছে। চেয়ারম্যান নাকি ব্যারিস্টার ধরছে, হাইকোর্ট থেকে জামিন করাইবো। আম্মারে অনেক বুঝাইছি, সে বুঝে না। আসলে মায়ের মন তো, তাই। ভাইজান, এর বেশিরভাগ টাকাই ওই শয়তান চেয়ারম্যানটার পকেটে যায়। কিচ্ছু করার নাই, আমি তো অনেক চেষ্টা করে কিছুই করতে পারলাম না। পারতেন, রহিম মোল্লা যদি না পলাইতো ঠিকই পারতেন। যাই হোক, কি আর করা, নসিব খারাপ। যাই হোক শোনেন, টাকাটা জোগাড় হইলে আমাকে জানায়েন। পরিবারের অন্য কাউকে আমি এই বিষয়ে জানাইতে চাচ্ছি না। আচ্ছা ভাইজান, বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আমি তাহলে ব্যাংকে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু, কইছিলাম না মরিয়ম পারবো। বুবু, জামাইল্লা কেমন যেন জিমান্না মুরগি হয়ে যাচ্ছে। এখন তো জিমাইন না মুরগি, কয়দিন পরে রোবট হয়ে যাইব। বামে যাইতে কইলে বামেই যাইব। আর যদি কই ডাইনে যাও, ডাইনেই যাইব। বাবু, এই ওষুধ তুমি কই পাইলা? কেন, তুই এই ওষুধ দিয়ে কি করবি? তুই নিজে খাবি নাকি? হ্যাঁ বুবু, আমার লাগবে। তোমার ভাই যদি বেশি বাড়াবাড়ি করে, ওরেও 2 ডোজ দিয়া দিব। রহিমা, আমার ভাই তো এমনি জিমাইন না মুরগি, ওরে আর ডোজ খাওয়ান লাগবে। তোমার কথায় উঠে আর বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবাজি, এই সালামটা তো খুব সুন্দর করে দাও। এটা কি ভক্তির থেকে দাও আর চাপে করে দাও? সব পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা যত সুন্দর, তার কর্ম তত সুন্দর। মামি, তুমি সকালের কথা এখনো মনে রাখছো? মাফ করে দাও না মামি। জুতা মেরে গরু দান, এজন্য মুরব্বীরা বলে পরিবার দেখা বিয়ে দাও। তোমার পারিবারিক শিক্ষা তো ভালো, এই সুন্দর পারিবারিক শিক্ষা লয়ে তুমি মাইয়ার বাড়িতে পইরা আসো আর জামাইরে পাগল বানায় ব্যবসা হাতানির চেষ্টা করতেছো। বাহ মামি বাহ। আম্মা, আমরা কলেজে যাইতাছি। বুবু, তোমার মেয়ে কি বলে গেল দেখছো? তোমারও ছাড়লো না। কি কম, আমার কাছে তো কোনো উত্তর নাই।
তোমার কাছে আছে কোনো উত্তর? নাই। রহিমা, এখন আমাকে সবাই একজোট হয়ে থাকা দরকার। সামান্য বিষয় নিয়ে মান অভিমান বাদ দাও। বাবু একদম ঠিক কথা কইছো। এই তুমি থামো তো, চা খাও, চা খাও সবাই, চা খাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমি মোশাররফ। মোশাররফ ভাই, আপনি? আপনার ভাই কই? আপনার কাছে আপনার ভাইয়ের ফোন কেন? ভাবি, ভাইজান তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। কি কি হয়েছে ওনার? হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিল। এখন আলহামদুলিল্লাহ একটু ঠিক আছে, খালি কইতেছে মাথা ভারবার লাগতেছে আর পেট খারাপ নাকি। ভাবি, আপনারে এই জন্যই জানাই রাখলাম, ভাইজানের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল। ডাক্তার দেখাইছেন? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখাইছি। বাজারে একটা ডাক্তার বসে, ওনারে দেখাইছিলাম। ডাক্তার বলল ভাইজানের নাকি ফুড পয়জনিং হয়েছে আর প্রেশারটাও একটু হাই। তো উনি ওষুধ লিখে দিয়েছিল, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন কিছুটা উন্নতি হয়েছে। আমি একটু পরেই ভাইজানের নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসেন। আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। আজও ফেল মারলাম, কি বেজ্জতিটা না হইলাম। হ্যাঁ রমজান, সব দোষ তোর। হুজুর, এখানে আমি কি করলাম? আমি যে ভুয়া ফায়ার করছি এটা জামাইলা কেমনে টের পাইলো? নিশ্চয়ই তোর বোম ফুটাইতে দেখছে। আরে জামাল ভাই বন্দুক হাতে নিয়েই বুঝতে পারছে, আমারে তো পরে দেখছে। চুপ থাক ব্যাক। জামাইলা কি চালাকের চালাক। হ্যাঁ, বন্দুক হাতে নিয়ে দেখছে গরম কিনা। জি, মেলা বুদ্ধি। আপনার আমার চেয়ে অনেক গুণ বেশি বুদ্ধি। জামাল ভাইরে বুদ্ধি দিয়ে ঠকাইতে পারবেন না। সত্যি যদি ভয় দেখাইতে চান তাহলে কটা গুলি কিনেন, অরিজিনাল গুলি। যা বেটা, কি কস? পরে রাগের মাথায় জামাইলার বুকে সত্যি সত্যি যদি গুলি করে দেই, শেষ বয়সে ফাঁসি। তোকে দিয়া কোনো কাম হইব না। যা আমার সামনে দিকে। আব্বা, আপনি আবার জামাল ভাইয়ের পিছে লাগছেন কেন? আব্বা, জামাল ভাই একজন সম্মানী মানুষ, নামাজি মানুষ। উনার পিছে লাইগা কেন আপনি গুনার ভাগিদার হইতেছেন? শোন মা, তোর মা নাই, তুইও থাকো দূরে, আর তোর কোনো ভাই বোনও নাই। এই চেয়ারম্যানই আমার একমাত্র অবলম্বন। জামালের কারণে এখন আমার চেয়ারম্যানে যাওয়ার অবস্থা। এই গ্রামে কেন, এই পুরা ইউনিয়নেই জামাল ছাড়া আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। জামাল রে ডাবায় না রাখতে পারলে আমার এই চেয়ারম্যানই আর থাকবো না। আর কত আব্বা, বহু বছর তো চেয়ারম্যানই করলেন। মারে, কর্ম ছাড়া মানুষ বেশি দিন বাঁচে না। এই চেয়ারম্যানই চলে গেলে আমি ঠুস। আব্বা, এইসব কথা মুখে আইনেন না। চলেন ঘরে চলেন, আমরা একসাথে নাস্তা করবো। আর আপনি সবসময় নাস্তা ঠিকভাবে করবেন, খাওয়া দাওয়ার প্রতি আপনার কোনো খেয়াল নাই। বসি ভাই, ও বসি ভাই। এ ভাই, টাকা পয়সা নাই, সাহায্য করতে পারবো না, মাফ করেন তো। ভাই আমি মজনু। বললাম না ভাই, টাকা পয়সা নাই, মাফ করেন তো। হাত পা তো ভালো আছে, ভিক্ষা করেন কে? ভাই আমি ফকির না, মজনু। মায়েরা আমার বসকায় দিছে। মজনু? হাই হাই, তোমার এই অবস্থা কেন? তোমার তো মায়ের একদম তেনা তেনা বানায় ফেলছে। তোমার টুপি কই, জামা কাপড়ের অবস্থা? ভাই মায়া লোকজন ডাইকা আমার গণতোলায় খাওয়াইছে, তারপর আমার এই অবস্থা। আমি কোন রকম ভাই ইজ্জত নিয়ে পলাইছি। তোমার যা অবস্থা, তোমার তো চিকিৎসা দরকার। তুমি বাড়ি না যাই আমার কাছে আইছো কে? চলো তোমার বাড়িতে দিয়ে আসি। ভাই এই অবস্থায় বাড়ি গেলে আমার অপকর্ম সব ফাঁস হয়ে যাইব। আপনার বাড়িতে ভাই 2টা দিন আশ্রয় দেন। আপনার কারণে, আপনার কথা শুন না মায়েরা ডিস্টার্ব করতে যাই তো আমার এই অবস্থা হয়েছে।
আপনার বাড়িতে নিয়ে চলেন, 2 দিন থাইকা সুস্থ হয়ে আমি বাড়ি চলে যাবো। বাইরে যে থাকবা তোমার বাড়িতে চিন্তা করবো না? ভাই বাড়িতে ফোন দিয়ে কই দিছি 3 দিনে তাবলিগে যাবো। মা আমার ভাই জ্বর আইতেছে ভাই, গা গরম হয়ে গেছে। মজনু, তোমারে যে মারছে এই মারে কিন্তু চরম একটা প্রতিশোধ নিতে হইব। ওই কাজের শেরির কাছে কোনোভাবে হার মানন যাইব না। ঠিক আছে, তুমি চলো আমার বাড়িতে চলো, থাকো, খাও দাও, সুস্থ হও, তারপর বাড়ি যাইও। ভাই ব্যথা, আমার মনে হয় ভাই জ্বর আইতেছে ভাই, চলেন ভাই বাড়ি চলেন। চলো চলো চলো। হাঁটতে পারতেছ তো ঠিকঠাক মতো? ডাক্তার দেখাইছো? না ভাই ডাক্তার তো দেখাইনি। হযরত, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার যে স্যারের কথা বলছিলাম না, উনি হলো সেই স্যার। হযরত, উনি কে? আমার মাহাজন, ওর নাম মায়া। তা তুমি কে তোমার মহাজনকে তুমি করে বলো? আরে কিসের মহাজন, উনি হলো আমার ব্যবসায়িক পার্টনার। স্যার, ব্যবসা, পুঁজি, প্ল্যান সব মায়ের, তাও আমার ব্যবসায়িক পার্টনার বানাই। বাহ, ভেরি গুড। তোমাদের কথা শুনে মনে হলো তোমরা খুব ভালো মানুষ। দোয়া করবেন স্যার, যেন কারো ক্ষতি না করে সবার দোয়া নিয়ে ইমানের সাথে এই দুনিয়ার জীবন শেষ করতে পারি। স্যার, দৈনিক সবজি নেবেন কইছিলেন? ও হ্যাঁ, আমার অনেক সবজি লাগবো। আসলে আমার প্রায় 500 থেকে 550 কর্মচারী আছে। শোনেন মিস মায়া। স্যার, মিস না মিসেস। আর দয়া করে আমারে তুমি করে কইন, আমি আপনার থেকে বয়সে জ্ঞানে সব দিক দিয়ে ছোট। দ্যাটস গুড। আমার অফিসের কার্ড, এখানে আমার অফিসের ঠিকানা আছে। কাল একবার ফোন দিয়ে আমার অফিসে এসো। ও হ্যাঁ, আর বিজনেসের ব্যাপারে আমি আলাপ আলোচনা অফিসে সারতে চাই। ওকে? আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, আইসস, বয় মা, বয়। আব্বা, জামাল খুব অসুস্থ হয়ে গেছে। এটা তো জানা কথা, তুইও জানোস আমরাও জানি জামাল অসুস্থ হইব। এই নিয়ে টেনশন করার কি দরকার? আম্মা, অবস্থা খুব খারাপ, পেটে ব্যথা, হাই প্রেশার, মাথা ব্যথা। মরিয়ম, তুই ডরাইস না, কবিরাজে কইছে এমন হইব। আস্তে আস্তে জামাল মানসিকভাবে ভাঙা পড়বো, তারপরে বিছনায় পড়লেই না ব্যবসা আমাকে দখলে আইব। ও, তখন আমরা পরিকল্পনা অনুযায়ী জামালকে পাগল বানাবো, শিকল দিয়া বাইন্দা রাখো। কিন্তু বুবু, তুমি তোমার কথা থেকে কিন্তু ফিরা যাও না। ব্যবসা কিন্তু চালাইবো মরিয়ম। হ রুমান রে, 2 পয়সারও বিশ্বাস নাই। আমাগো ভাগ ঠিকঠাক মতন বুঝা পাইলে আমার কোনো অসুবিধা নেই। হায় আল্লাহ, এ কি অবস্থা! বাবা জামাল, তোর কি হয়েছে? আম্মা, সকালেই তো বলছিলাম শরীরটা ভালো লাগতেছে না, 2 বার বমি হয়েছে, মাথাটাও ঘুরতেছে। এত কথা করার দরকার নেই, তুমি চলো ঘরে, চলো বিশ্রাম করবা। আসো। মোশাররফ, আপনি তাহলে যান। জি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে থাকবেন। আসো। ঘরে চল, অনেক অভিনয় করতে। চল। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি।
ক্লাসিক থেকে ট্রেন্ডিং সব কিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বাবা এখন কেমন লাগতেছে? আগের চেয়ে ভালো। আরে পোলাটার মুখটা শুকাইয়া কি অবস্থা হয়ে গেছে। আমি যাই জামালের লেগে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসি। ফুপু তুমি থাকো, আমি যাই। আরে কি করবি, তুই জামালের পাশে বইয়া থাক। বাবা জামাল, তোর কি কিছু খাইতে মন চায় বাবা? না, আর কিছু খাবো না। খাক আর না খাক, তারপরেও আমরা কিছু বানাই নিয়ে আসি। চলো মরিও, তুই একটু খেয়াল রাখ। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। জামাল, কি হয়েছে বাবা? জামাল ভাই কি হয়েছে আপনার? আমি চাচ্ছি সবকিছুর দায়িত্ব আমি একজনকে দেবো, যেমন তুমি নাও। তোমাকে তো মাথা ভর্তি গোবর, আর তার উত্তরাধিকার হিসাবে তোমার মাইয়াও পাইছে মাথা ভর্তি গোবর। বাজার লাগবো মানে সারাক্ষণ খালি বাজার বাজার বাজার, বাড়িতে ঢুকতেই পারি না। বাজার লাগবো বাজার লাগবো। হিমেল, কি সমস্যা? তোমার চিল্লাচিল্লিতে ঘুমাইতে পারলাম না। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।